হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো ইটেপ 9.6-এ কিভাবে আমরা একটি হাফ সার্কেল বারান্দা এবং অন্যান্য বারান্দা কিভাবে তৈরি করতে পারি। আমি সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন হলো। আমি গত টিউটোরিয়ালে আমি এই প্ল্যানটি করেছিলাম, এই স্ল্যাবগুলো দিয়েছিলাম এবং কলামগুলো দিয়েছিলাম। এখন আমি মনে করছি আমার এই প্ল্যানে এখানে একটি 360 ডিগ্রি হাফ সার্কেল একটি বারান্দা হবে। এখান থেকে 2 ফিট দূরে, এখান থেকে 2 ফিট দূরে। আমি এটা 10 ফিট, আমি গত টিউটোরিয়ালে এটা করে রেখেছি। এটা হচ্ছে 10 ফিট বাট 6 ফিট ডায়ামিটার বিশিষ্ট, 3 ফিট রেডিয়াস বিশিষ্ট একটি বারান্দা হবে। এটা আমি কিভাবে তৈরি করব? এর জন্য আমি এডিটে যাব, এডিট গ্রিড ডাটা, এখান থেকে এডিট গ্রিডে গেলাম, অ্যাড এ নিউ সিস্টেম। এটা যেহেতু সার্কুলার হবে, হাফ সার্কেল হবে, অবশ্যই এটা সিলিন্ডারিক্যাল দিতে হবে। এবং এখানে আমি অ্যালং রেডিয়াস এখানে বলছে নাম্বার অফ গ্রিড লাইন, কয়টি গ্রিড হবে এটা করব। আর এখানে গ্রিড স্পেসিং, অতএব আমার 2টি গ্রিড হবে, মানে এভাবে একটি আর এখানে একটি, 2টি। এবং যার রেডিয়াস, আমি রেডিয়াস করব হচ্ছে 3 ফিট। যেহেতু আমার 6 ফিট ডায়ামিটার হবে, তাই এখানে আমি 3 ফিট করে দেব। 3 ফিট লিখলাম। যেহেতু আমার এখানে ইঞ্চিতে আছে, আমি 3 দিকে ফিট দিলাম। আর এবার অ্যালং থ্রেড, আমার যে বারান্দাটি হবে, আমি এটা পরে আলোচনা করছি তৈরি করার পর। এটা আমি 19 করে দিলাম, মানে 18 10 কে 180, কিন্তু একটি বেশি হবে, যেহেতু এভাবে করতে করতে একটি বেশি লাগে। আর এটা আমরা জানি যে 18 10 কে 180, অতএব হিসাব মতো এটা 18, যেহেতু হাফ সার্কেল হবে। এখন এডিট গ্রিডে যাব। এডিট গ্রিড থেকে এই বাবল সাইজগুলো আমি ছোট করে দিতে পারি। দেখতে পাচ্ছি আমার বারান্দাটি অতি ছোট, বাট বাবল সাইজটি অতি বড়। আমি বাবল সাইজটি 10 করে দিই। এখন এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে বা ইন্টার ক্লিক করলে, যে এখন দেখতে পাচ্ছি আমার বারান্দাটি হয়েছে, কিন্তু বাবল সাইজটি বেশ ছোট। আমি বাবল সাইজটি 5 করে দিই। বাবল সাইজটির কারণে যাতে গ্রিডগুলো যাতে না দেখা যায়, এমনটি যাতে না হয়। লোকেশন সিস্টেম অরিজিন, এখন আমি বলছি কিছু এখানে কথা বলি। আমার এটা আসলে কোথায় হবে? এখন এটা দেখতে পাচ্ছি এক্স এক্সিস, এখানে এটা 0 ডিগ্রি কোণে এখানে তৈরি হবে। আমি যদি এইদিকে তৈরি করতাম 90 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ, এখানে তৈরি করলে আমি দিতাম হচ্ছে 180, অপোজিট ডিরেকশনে 270, এখানে 360 ডিগ্রি রোটেশন করে দেব। 360 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ এটা ঘুরবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ডিরেকশনে, যেহেতু আমি এই পাশে একটি হাফ সার্কেল 6 ফিট ডায়ামিটার বিশিষ্ট একটি বারান্দা তৈরি করব। এখান থেকে ওয়াই ডিরেকশনে যাবে হচ্ছে, যেহেতু এটা 10 ফিট, এটা আমি তাই 10 ফিট করে দিব। 10 ফিট। এখানে এক্স ডিরেকশনে যাবে হচ্ছে 5 ফিট। যেহেতু এটা মিডিলে শুরু হবে, তাই এক্স ডিরেকশনে 5 ফিট লিখে আমি একটা ওকে ক্লিক করব। অ্যাগেইন আমি ওকে ক্লিক করব, অ্যাগেইন ওকে। আমি দেখতে পাচ্ছি এখানে 2 ফিট, দুই পাশে 2 ফিট দূরে একটি 6 ফিট ডায়ামিটার বিশিষ্ট একটি হাফ সার্কেল একটি বারান্দা তৈরি হয়ে গেল। আমি মনে করছি আমার বারান্দাটি এই পাশে অনুরূপ একটি বারান্দা হবে। আমি তাই এটা কিভাবে তৈরি করব? আমি পুনরায় এডিটে যাব, এডিট গ্রিডে যাব, মডিফাই গ্রিড সিস্টেম, এখানে অ্যাড নিউ গ্রিড সিস্টেমে যাব। এটা আমি সিলিন্ডারিক্যাল দেব। এখানে হবে 2, এটা অ্যালং রেডিয়াস হবে 3 ফিট। যেহেতু এটা 6 ফিট ডায়ামিটার বিশিষ্ট, তাই রেডিয়াস হবে 3 ফিট। এবং অ্যালং থ্রেড পূর্বের ন্যায় 19, যেহেতু এটা আমি 19 করেছি। দেখতে পাচ্ছি আমি এটা যদি আরো বেশি করা যায় সমস্যা নেই, তখন এই ডিগ্রি যতটুকু হবে 180 ডিগ্রি করতে হবে। এখন আমি এটা 10 ডিগ্রি, 10 × 18 180। এখন আমি এডিট গ্রিডে যাব। এডিট গ্রিড থেকে আমি এই বাবল সাইজটি ছোট করব। বাবল সাইজটি আমি 5 করে দিলাম। আমি এটা ক্যান্সেলে দিই। আমি দেখতে পাচ্ছি অ্যালং রেডিয়াস আমি 3 ফিট লিখে নিই, এটা আমি 3 ফিট করে দিই। 3 ফিট। আমি এডিট গ্রিডে যাব এবং লোকেশন গ্রিড সিস্টেম,
এখানে এক্স অক্ষ হবে 0, যেহেতু আমি জানি এভাবে এক্স অক্ষর দিকে দূরে, যেহেতু আমি এখানে তৈরি করব এক্স অক্ষের সাপেক্ষে, এবং ওয়াই অক্ষ থেকে 5 ফিট দূরে এটি তৈরি হবে। এখানে আমি 5 ফিট দিলাম এবং এটা আমি 90 ডিগ্রি করব, যেহেতু এন্টি ক্লকওয়াইজ এটা ঘুরবে, এন্টি ক্লকওয়াইজ এটা ঘুরছে এভাবে পর্যায়ক্রমে। এখানে আমি যদি এটা করতাম কোনো কিছু আমার ডিগ্রি হতো না, রোটেশন আমি করে দেবো 90 ডিগ্রি। এখন এখানে আমি বাবল সাইজটি কমিয়ে দিই, বাবল সাইজটা আমি 5 করে দিলাম এবং ওকে ক্লিক করি, অ্যাগেইন ওকে ক্লিক করে আমি বের হয়ে আসলাম। এখন আমি মনে করছি আমার এই পাশে একটি রেক্টেঙ্গেল, একটি বারান্দা হবে, এটা 2 ফিট দূরত্ব থেকে, এই পাশে 2 ফিট দূরত্ব থেকে শুরু হবে। এটা আমি কিভাবে করব? এখানে এর জন্য আমি ড্রয়িং এ যাব, ড্রয়িং থেকে ড্র পয়েন্ট অবজেক্ট, এখানে যাব। আমি এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে 2 ফিট দিব প্রথমে, ওয়াই অক্ষের সাপেক্ষে 2 ফিট দিলাম এবং এখানে ক্লিক করব। 2 ফিট দূরে একটি পয়েন্ট হলে এটা জাস্ট আমি এখানে মাইনাস করে দেব, যেহেতু ওয়াই অক্ষ এইদিকে অপোজিট দিকতে আসলে এটা মাইনাস হবে, মাইনাস। এখন আমি এক্স ডিরেকশনে এটা আমি 0 করে দিই। এক্স ডিরেকশনে আমি ভাবছি 4 ফিট দূরে একটি বারান্দা হবে, তাই আমি এক্স ডিরেকশনে আমি 4 ফিট লিখলাম, যেহেতু এখানে ইঞ্চিতে আছে তাই আমি 4 ফিট লিখলাম। ইঞ্চিতে করলেও ডাইরেক্ট 4 ফিট লিখলেই হয়ে যেত। এখন আমি এটা কেটে দেব এবং আমার বিম গুলো আমি জানি এখানে আমার ডিফাইন করা আছে, আমি পূর্বের টিউটোরিয়ালে ডিফাইন করে রেখেছি। এই বিম 1 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটি বিম, এখান থেকে আমি গ্রিড টানবো, পুনরায় আমি এখান থেকে গ্রিড টানবো, সরি বিম টানবো। আমি দেখতে পাচ্ছি আমার একটি বিম হয়ে গেল। এখন আমি এখানে স্ল্যাব দিতে পারি এবং এগুলো তো আমি পর্যায়ক্রমে স্ল্যাব দিব। এখানে আমি বিম বাদও স্ল্যাব ড্রয়িং করতে পারতাম, আমি বিম কেটে দিই, আমি দেখাচ্ছি, আমি বিভিন্নভাবে আমি দেখাবো। এটা বিম কেটে দিই কিভাবে আমি করব। আমি এখানে ক্লিক করব, আমি এখানে একটি ক্লিক করব, সরি এখানে ডেক হয়ে আছে। আমি এটা S1, আমরা জানি S1 স্ল্যাব আমি করে রেখেছি, S1 এখানে দিলাম এবং বের হয়ে আসলাম। বাট এইগুলো আমি এটা সিলেক্ট করে সহজেই তৈরি করে ফেলতে পারি এভাবে। সরি এটা ওভারল্যাপ হয়ে গেছে, ক্ষতি নেই, এটা আমি ডিলিট করে আমি পুনরায় করে দেখাবো। আমি এটা কিছুটা জুম করতে পারি, হুইলটি ঘুরিয়ে, অথবা এখানে জুমে ক্লিক করে জুম করতে পারি। অনুরূপভাবে এগুলো আমি তৈরি করতে পারি এবং আমি হুইলটি চেপে ধরে আমি, বা এখানে হ্যান্ডেলিং আছে, হ্যান্ডেলিং এটা ক্লিক করে, এই প্যানটি ক্লিক করে আমি এটা মুভ করাতে পারি। এভাবে আমি স্ল্যাবগুলো তৈরি করব। আমি জানি আমার এটা হচ্ছে ওভারল্যাপ হয়ে গেছে, তাই আমি এটা ডিলিট করে দেব। এখন আমি এটা ওভারল্যাপ যেহেতু হয়েছে, এটা S3 বলছে, এটা আমি ডিলিট করলাম। এটা ওভারল্যাপ হয়েছে S5, এটা আমি ডিলিট করব। এটা ওভারল্যাপ হয়েছে, এটা ডিলিট করব। একটি স্ল্যাব কখনো ওভারল্যাপ হবে না, মানে একটি স্ল্যাবের উপর অন্য একটি স্ল্যাব আসবে না, একটি স্ল্যাব শুধু একটি হবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমার প্ল্যানে সুন্দর 3টি স্ল্যাব আর 3টা আমি বারান্দা তৈরি করলাম। এভাবে আপনারা হাফ সার্কেল বিশিষ্ট ইটাবে বারান্দা তৈরি করতে পারেন খুব সহজেই। এডিটে যেয়ে এবং এডিট গ্রিডে যেয়ে ওখান থেকে অ্যাড নিউ সিস্টেম, তারপরে সিলিন্ডারিক্যাল থেকে এখানে তৈরি করে এর সাইজ শেপ নির্ধারণ করতে পারেন। এখন আমি অন্য একটি কথা বলে, আমি দেখতে পাচ্ছি এগুলো আমার বিভক্ত আছে। আমরা মেশ করার সময় শুধু এই স্ল্যাবটি ডিফাইন করলেই হবে এবং এটা করলেই হবে। আমি এগুলো আমি মেশ করতে মানে করার প্রয়োজন নেই, যেহেতু এটা খন্ড খন্ড আকারে বিভক্ত আছে। আমরা জানি যে এটা ফাইনিট এলিমেন্ট, কোনো কিছু খন্ড খন্ড ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র করে অ্যানালাইসিস করে, তাই এগুলো যেহেতু ভাগ করা আছে, এগুলো পুনরায় মেশ করার দরকার নেই। এটা আর এটা মেশ করলেই চলবে। মেশ সাধারণত 2 ফিট বাই 2 ফিট করলেই হয়, বা 4 ফিট দিলেও সমস্যা নেই।
তবে মেশ যত ছোট করা হবে অ্যানালাইসিস বা রেজাল্ট তত অ্যাকচুয়াল দেখাবে। এখন আমি এই গ্রিডগুলো উঠিয়ে দিতে যাচ্ছি। এর জন্য আমি এখানে যাব, এখান থেকে এখানে লেখা আছে গ্রিড লাইন, এটা আমি ক্লিক করে অ্যাপ্লাই টু অল উইন্ডো দিয়ে ওকে ক্লিক করে আমি বের হয়ে আসবো। দেখতে পাচ্ছি গ্রিডগুলো আমার চলে গিয়েছে, জাস্ট স্ল্যাবটি আমার রয়েছে। এখন এতে আমি লোড অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি আবার দেখতে পারি আমার লোড পুনরায় দেওয়া আছে নাকি। আমি রাইট বাটন ক্লিক করে লেফট বাটন ক্লিক করে এখানে লোড এর এরিয়া, টোটাল এরিয়ার পরিমাণও দেওয়া আছে, লোকেশন সবকিছু আমরা পাবো। এর এরিয়া, লোকেশন, পেরিমিটার 480, এভাবে আমরা এখানে দেখতে পারি সবগুলো এভাবে। যা হোক, এখন আমি সিলেক্টে গিয়ে আমি স্ল্যাবগুলো সিলেক্ট করতে চাই। এখানে ওয়াল, স্ল্যাব, ডেক সেকশন এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে S1 ক্লিক করব এবং ওকে ক্লিক করে আমি বের হয়ে আসবো। এখানে আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে শেল এরিয়া, তারপরে আমি ইউনিফর্ম লোডটি দেব। এখানে আমি লাইভ লোড অ্যাপ্লাই করতে চাই এবং লাইভ লোড 40 PSI প্রেসার আমি পাউন্ড পার স্কোয়ার ফিট প্রেসার দিতে চাই এবং ওকে ক্লিক করে আমি বের হয়ে আসব। আমার লোডটি দেওয়া হয়ে গেছে। আমি এটা আমি এখন মেশ করতে পারি, মানে 2 ফিট বাই 2 ফিট এরিয়ায় বিভক্ত করব। জাস্ট মেশ করা হচ্ছে 2 ফিট বাই 2 ফিট বা কোনো যত ইচ্ছে ততটুকু ফিট আপনি এরিয়ায় ডিভাইডেড করতে পারেন। আমি এগুলো সিলেক্ট করলাম। আমি এটা এখানে জাস্ট 2 লিখে দিলে 2 ফিট বাই 2 ফিট হয়ে যাবে। এখন ওকে ক্লিক করব। এখানে দেখাচ্ছে এগুলো মেশ হয়ে গেছে। এখন আমি অন্য কাজটি করে দেখাতে পারি। আমি দেখতে পারি আমার সাপোর্টগুলো আছে নাকি। এর জন্য আমি এলিভেশন ভিতে যাব এবং এলিভেশন 1 ক্লিক করলাম। আমি দেখতে পাচ্ছি এতে কোনো সাপোর্ট নেই, মানে সাপোর্টটি হিংস হয়ে আছে। আমি পুনরায় প্ল্যান ভিতে যাব এবং স্টোরি আমি বেজে ক্লিক করলাম। এখন এটা বেজ শো করবে 4টি সাপোর্ট। আমি এটা সবগুলো এভাবে একবারে সিলেক্ট করে, এটা অবশ্যই 1 স্টোরি থাকতে হবে। অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে জয়েন্ট রেস্টেইনে যাব, এখান থেকে রেস্টেইন বা সাপোর্টে ক্লিক করে ফিক্স সাপোর্ট ক্লিক করে ওকে ক্লিক করে আমি বের হয়ে আসব। আমার সাপোর্ট হয়ে গেছে। এখন যদি আমি এলিভেশন ভিতে যাই আমি দেখতে পাবো, আমি 1 ক্লিক করলাম, এই যে এখন এটা ফিক্স সাপোর্ট শো করেছে। এর আগে এটা হিংস হয়েছিল। যাই হোক, এর আগে হিংস বা অন্য কোনো কিছু হয়েছিল না। আমি এটা এটা আসলে এর আগে কোনো সাপোর্টই ছিল না। এখন এটা ফিক্স সাপোর্ট দেখাচ্ছে, এটা ফিক্স হয়ে গেছে। আমি অ্যাসাইনে এখন আমি অ্যানালাইসিসে যে আমি এটা ডাইনামিক অ্যানালাইসিস উঠিয়ে দিতে চাই। যেহেতু এটা কোনো ডাইনামিক বস্তু নয়, আমি ডাইনামিক অ্যানালাইসিস করতে চাই না। এখানে যে আমি চেক মডেল, এখন যদি কোনো কিছু ওভারল্যাপ হয়ে থাকে আমার এটা অবশ্যই দেখাবে, ওকে, বা অন্যান্য ভুল ত্রুটি হলে দেখাবে। বলছে নো ওয়ার্নিং মেসেজ, মানে আমি যা কাজ করছি সবকিছু ঠিক আছে। এখন আমি অ্যানালাইসিস দিয়ে আমার লোডের সাপেক্ষে এই প্ল্যানটি বা এই বিল্ডিংটি, ছোট্ট একটি ক্ষুদ্র বিল্ডিংটি টিকে থাকবে নাকি আমি এটা দেখতে পারি। তা আমি এখানে অ্যানালাইসিসে ক্লিক করব। এটা এখানে অ্যানালাইসিস নেবে। যেহেতু আমি এটা সেভ করে রেখেছিলাম তাই এটা সেভ অপশনটি চাইলো না। এখন এটা অ্যানালাইসিস শুরু হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি অ্যানালাইসিস হয়েছে, তাই ডিফ্লেকশন আসছে। আমি এ থেকে আমি ডিজাইন করতে পারি, ডিজাইন চেক মডেল। এর আগে আমি ডিজাইন কম্বো, এখানে আমি কোনো কম্বো, এখানে কম্বো 1 কম্বো 2, এই কম্বো 1 কম্বো 2 সাপেক্ষে আমি এটা ডিজাইন করতে পারি। আমি ডিজাইন যাব। কম্বো 1 ডেড লোড, কম্বো 1 এর মধ্যে কি আছে আমি তা বলিনি। কম্বো 1 এর মধ্যে আছে শুধু ডেড লোড, কম্বো 2 এর মধ্যে আছে ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস ফ্যাক্টর আছে। আমরা জানি যে আমরা বিএনপিসি কোডে ডেড লোডকে 1.4 এবং লাইভ লোডকে 1.7 দ্বারা গুণ করে মাল্টিপ্লাই করে আমি যে লোডগুলো অ্যাপ্লাই করেছি, এটা ফ্লোর ফিনিশ আমি অ্যাপ্লাই করিনি, যে লোডগুলো দিয়েছি তা ওই কম্বোর ভিতরে আছে। এর জন্য ম্যাক্সিমামটা ধরে সে ডিজাইন করবে। আমার শুধু ডেড লোড আর লাইভ লোডের সাপেক্ষে এটা ফেল করবে নাকি এটা দেখাবে আর কি। যাই হোক, আমি অ্যানালাইসিস দিলাম। এখন অ্যানালাইসিসটা হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি এটা ফেল করিনি, এই জন্য ফেল করলে অবশ্যই রেড কালার আসতো। আমি পরের সাইজটা দেখতে পারি, এই যে দেখা যাচ্ছে ফেল করিনি। আমি পুনরায় প্ল্যান ভিউতে গিয়ে দেখাচ্ছি। ফেল করলে এটা রেড কালার আসতো, এটা কোনো কিছুই ফেল করিনি, তাই রেড কালার আসেনি। আর ফেল করার কোনো প্রশ্নই নেই, যেহেতু এটা একটি ছোট্ট একটি ক্ষুদ্র প্ল্যান। আর এর থিকনেস স্ল্যাব থিকনেস 6 ইঞ্চি এবং কলাম থিকনেস 10x10 এবং বিমের সাইজ 10x10, এই কারণে। যা হোক, এখন আমি এখানে গিয়ে এক্সাল ফোর্সটি দেখতে পারি। এখানে সাপোর্ট রিঅ্যাকশনটি আমি প্রথমে দেখাই। আমি
এখানে লাইভ লোডের সাপেক্ষে ডেড লোড বা কম্বো 2 এর জন্য আমি সাপোর্ট রিঅ্যাকশন দেখতে চাই, কারণ কম্বো 2 এর মধ্যে সবকিছুই আছে। এটা আমি এলিভেশন ভিতে গিয়ে আমি স্পষ্টভাবে দেখতে পারি। এলিভেশন 1 সাপোর্ট রিঅ্যাকশনটা আমার শো করেছে। আমি টোটাল যে লোড অ্যাপ্লাই করেছি তার সাপোর্ট রিঅ্যাকশনটি এত কিউব দেখাচ্ছে। আমি এটা পাউন্ডে যাই, যেহেতু এটা ছোট একক, আমার সাপোর্ট রিঅ্যাকশনটি দেখাচ্ছে 8284 পাউন্ড। এটার মধ্যে ডেড লোড, লাইভ লোড, ফ্যাক্টর সহ। এখন এখান থেকে আমি আমার স্ল্যাবের মোমেন্টটি দেখতে পারি। এম ম্যাক্সিমাম কম্বো 2 এর জন্য এম ম্যাক্সিমাম ক্লিক করে আমি ওকে ক্লিক করে বের হয়ে আসতে পারি। এখন আমি এলিভেশন প্ল্যান ভিতে যাব। স্টোরি 1 স্ল্যাবের মোমেন্টটি দেখাচ্ছে ঠিক যেখানে যেখানে ম্যাক্সিমাম মোমেন্ট সেটি এটা প্রকাশ করছে। ম্যাক্সিমাম বাট 1.26 × 10⁻³ অথবা এখানে ক্লিক করে আমি কাজটি দেখতে পারি। আমার এইটি যেখানে আমি নিব সেখানে মোমেন্টের ভ্যালু এটা চেঞ্জ হচ্ছে, যে বলছে এখানে ভ্যালু, মানে এটা প্রতিটি ক্ষুদ্র বিন্দুর জন্য, খুবই ক্ষুদ্র একটি কণার জন্য, মানে ক্ষুদ্র দূরত্বের জন্য এটা মোমেন্টের ভ্যালু ক্রমান্বয়ে চেঞ্জ হবে। এখন আমি যে কাজটি করতে পারি, আমি হচ্ছে এখান থেকে এক্সিয়াল ফোর্সের মোমেন্ট দেখলাম, এখন আমি ফ্রেম এর মোমেন্টও এখান থেকে দেখতে পারি মোমেন্ট 3 বা এখান থেকে এক্সিয়াল ফোর্স, সরি এর আগে আমি রিঅ্যাকশন দেখলাম। এক্সিয়াল ফোর্সটা আমি করে দেখাচ্ছি কম্বো 2 এর জন্য, যার ভিতরে আছে আমার ডেড লোড, লাইভ লোড উইথ ফ্যাক্টর। আমি এখানে ফিল্ড ডায়াগ্রাম শো ভ্যালু দেখতে চাই, ওকে। এখন আমি এলিভেশন ভিউতে গিয়ে এটা স্পষ্টভাবে দেখতে পারি। 1 এলিভেশন, আমার এক্সিয়াল ফোর্স, এখানে এক্সিয়াল ফোর্স অবশ্যই মাইনাস দেখাবে, যেহেতু আমার উপর থেকে ফোর্স আসছে আর রিঅ্যাকশন দিবে নিচের দিকে, তাই এটা মাইনাস দেখাচ্ছে। এখন আমি পুনরায় এখান থেকে আবার ডিসপ্লেতে গিয়ে টেবিল দেখা যায়, আমি ক্রমান্বয়ে সবকিছুই দেখাবো আস্তে আস্তে। আমি আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করতে চাচ্ছি। আমি দেখালাম একটি 1 স্টোরি বিশিষ্ট একটি ছোট সিম্পল একটি প্ল্যান তৈরি করে, যাতে ভবিষ্যতে বড় কোনো বিল্ডিং ডিজাইন হঠাৎ করে করতে লাগলে আমাদের সুবিধা হয়। এজন্য আগে ছোট কাজ, পরে আমরা বড় কাজ, এভাবে আমরা ক্রমান্বয়ে আগাবো। আমি নেক্সট টিউটোরিয়ালে একটি 10 স্টোরি বিশিষ্ট একটি বিল্ডিং সম্পূর্ণ করে দেখাবো, এবং তাতে আমি আর্থকুয়েক, উইন্ড সম্পূর্ণ লোড দিয়ে দেখাবো এবং হ্যান্ড ক্যালকুলেশনের সাথে আমি মেলাবো। ঠিক আছে বন্ধুরা, আজকের টিউটোরিয়াল আমি এখানেই সমাপ্ত করলাম। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। ওকে, থ্যাংক ইউ।